নররূপে নারে অনঙ্গম বিশ্ব ভুবনং জন্ম বৈকুণ্ঠং নম চরণং শ্রবণং তব তুলসী বসিপুরং গঙ্গা জলং তব স্বর্গবর্ষণং মহতপতিতান্ত পান্তকারান্ত প্রকৃতাং ভীষণং ভক্তয় সদা স্বর্গার্জনং ঈশ্বরং ধরণং প্রবতং গুহা লাইল হরতি পাবনির লাইল পরম পদ জন্ম বৈকুণ্ঠ ইউত নাম জপি মোহাম্মদ হতারমিন্দ্র মহাসুরিন্দ্রা অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরম পুরুষণ অল্ল রসুলং মোহাম্মদং তং বরস্য লাইলম ইল্লাল্লাহ মোহাম্মদং রাসূলুল্লাহ আমিনং ফাতানং মক্কানং মদিনং হাজানং হজনং বম 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 ক্রিং ক্রিং নারায়ে তাকবীর। আরো আসতে বলে আল্লাহ শরীফে উল্লেখ আছে আল্লাহর নবী জবানে বলেছে যেখানে কোরআনের অনুষ্ঠান আয়োজন করা হয় ওই এলাকার যত মক্কা কবরে ছিল সবাইকে আল্লাহ এই কোরআনের মাহফিলের জন্য ছুটি দান করে। আপনাদের বাপ মায়ের রূহগুলো আজকে ইল্লিলা শিখছিলে নাই, কবরে কিন্তু কোনো রূহ নাই, শুধু কবরে পড়ে আছে ফটকা। মারা গেলে মানুষের রূহ যায় ইল্লিন এবং শিখছি। ভালো কাজ করলে ভালো জায়গায়, খারাপ কাজ করলে খারাপ জায়গায়। খারাপ কবল করে ওই বুদ্ধি মতো উড়া, কিন্তু ধরা তো করবে। কাজে খুব হুঁশিয়ার, সাবধান। চকিদার বলে না, আপনাদের দেশে বলে না? হ্যাঁ, তো ওই হুঁশিয়ার সাবধান থাকার জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বিভিন্ন জায়গাতে উল্লেখ করেছেন। বলে আল্লাহ যার ব্যাখ্যা তাফসীর এই মুহূর্তে উঠানো সম্ভব নয়। আলেম ওলামা যারা আছেন জ্ঞানী গুণী অনেকে জানেন। আমার বাপজানেরা এই রূহগুলো চতুর্দিকে ভিক্ষার ঝুলি নিয়ে বাবা ফকিরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নাম ধরে ধরে ডাকতেছে, ও আমার বেটা অমুক, ও আমার বেটি অমুক, ও আমার নাতি অমুক, ও আমার নাতনি অমুক, তোমরা কি শুনতেছ না? আল্লাহর ঘরকে পুনর্নির্মাণ করার জন্য অত্র এলাকাবাসী আয়োজন করেছে। কিছু যদি দাও আমরা ওই সওয়াবটা নিয়ে কবরে আসবো, আল্লাহ আমাদের কবরের আযাব মাফ করে দিবে। আজকে আপনাদের জন্য আপনার বাবা মাকে কিছুই করে না, কি তার ঋণ শোধ করতে পারবেন? 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 1 নম্বরে মা বাবার দোয়া, 2 নম্বর হলো মুসাফিরের দোয়া, 3 নম্বর হলো মজলুমের দোয়া। আর 3 ব্যক্তি পিছনের গুনাহকে আল্লাহ মাফ করেছে। 1 নম্বরে কোরআন শরীফকে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়েছে এরা হলো শহীদ। এদের পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে জান্নাতি মেহমান বলে ঘোষণা করেছে। দ্বিতীয় হলো যে ব্যক্তি কাবা শরীফের গিলাফ ধরেছে। তৃতীয় ব্যক্তি যে বেধর্মীর থেকে মুসলমান হয়েছে। বলেন আল্লাহ। তাই বলে আমার গুনাহ থাকতো, তার কারণ আমি কিন্তু মুসলমান হয়েছি আজকে নতুন 1980 সালে। কাজে এর মধ্যে হয়তো কোনো কারণে শয়তানের ধোঁকায় নফসের কারণে কিছু কিছু গুনাহ হতে পারে, তবে আমি সাবধানতা অবলম্বন করি। দোয়া করবেন আল্লাহ যেন ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমার বাবাজিরা, মা ও বোনেরা, আজকে পৃথিবীর মুখে এই কোরআনের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে। আপনার বাংলার জমিনও কম নয়। এই তো কিছুদিন আগে ভোলা
গলায় রসুলের বিরুদ্ধে বিভিন্ন কটূক্তি করা হয়েছে। আজ থেকে কয়েক বছর পূর্বে ভারতের এক খ্রিস্টান পাদরী এই কোরআনের বিরুদ্ধে কথা বলতে বলতে আল্লাহর রাসূলকে রঙ্গিলা রাসূল বলে গালি দিয়ে বই লিখেছে। আপনারা অনেকে জানেন এই রঙ্গিলা রাসূল চিল্লা বলে নাউযুবিল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। চিল্লা বলে আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ। অথচ খ্রিস্টান পাদরী বিধর্মী তুমি চিন্তা করলে না তোমাদের সর্বশ্রেষ্ঠ দেবতা হলো সূর্য দেবতা। দিবাকরণ দিবসিতে তব চরণং নম দিতে নমস্তে নম তার সমুৎসংখ্যায়া সংহত তব চরণং শবনং নম তুলসী পুষ্পণং গঙ্গা জলং তব স্বর্গবর্ষণং নমস্তে নম নম হা হা। আপনাদের কাছে মাপ চাই, আমি হুজুরের সভাপতির কাছে অনুরোধ করতে চাই, আমি মোনাজাত করে নামে যেতে চাই। কারণ মসজিদটাই যদি না হয় তাহলে এই সভাটা করে হবে না। বহু অক্লান্ত পরিশ্রম করে এই কমিটি মহোদয়গণ এই বহু আশা করে আপনাদের কাছে বাবা কালেকশন বন্ধ করে দিলেন যে নাই কালেকশন একটা লোক মোটা টাকা আমার হাতে দিতে পারলেন না। আপনারা জানেন আমার বাবা 700 বিঘা জমিনের মালিক ছিলেন। এই নদীতে 3 অংশ ভাঙে যাওয়ার পর ব্রিটিশের আমলে রায়তের সময় আমার বাবা শিলিগুড়িতে ছেড়ে যায়। সেখানে ভাগের অভাব হয়। অনেক কষ্ট করে আমার ভাই যখন চিত্রনায়কে চলে গেল কোটি কোটি টাকা তার পকেটে আসতে থাকলো। এই ভাই আমার নিজের নয়, এ কিন্তু একাই এক মায়ের, আমি হলাম আরেক মায়ের, আমি হলো সতাল ভাই। আমরা 3 ভাই, আমরা 3 ভাই 2 বোন। আর ওই মিঠুন ভাই হলো মিঠুন দাদা, উনি এক মায়ের এক ভাই এবং 2 বোন। আমার বাবাজিরা এই মিঠুন দাদা আমাকে এতই মহব্বত করত, গয়াকাশী বৃন্দাবন মথুরা নবদ্বীপে পাঠি রামায়ণ গীতা মহাভারত চন্দ্রী গীতা পদ্ম গীতা পুরাণ সত্য পুরাণ নাম পুরাণ রাধা পুরাণ কৃষ্ণ পুরাণ মণি পুরাণ কুল্লী পুরাণ দেব পুরাণ শতপথ পুরাণ ভাগবত মধ্য পুরাণ দুর্গা পুরাণ শিব পুরাণ অসুর পুরাণ গণেশ পুরাণ কার্তিক পুরাণ ব্রহ্ম বৈপত্য পুরাণ বেদরিক সামচৌধু অথর্ব রিসার্চ করার জন্য পিএইচডি ডিগ্রিতে ভর্তি করে দিল। এই সকল গ্রন্থাদি রিসার্চ করে পাইলাম যে ওদের যত দেবী সবাই হলো ভণ্ড এবং লম্পট। যে যত ভণ্ডামি লম্পটি করেছে সে তত বড় দেবতা বা দেবী হয়েছে। আর কোন সাহসে যদি আমার রসুলকে রঙ্গিলা হলো। কিতাবে উল্লেখ আছে খাদিজার বাড়িতে যেই দিন আল্লাহর হাবিব প্রথম চাকরি দিয়েছে বয়স ছিল মাত্র 7, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল মাত্র 22। আপনারাই বলেন 22 বছরের একটা মহিলা চেংড়ি নামনি পূর্ণ যৌবনবতী, চিল্লাবেন আল্লাহু আকবার। এখন কিতাবে পাওয়া যায় ওই টাইমের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু ছিলেন বিশ্ব সুন্দরের মধ্যে প্রথম। আল্লাহু আকবার। এমন একটা যৌবনপ্রাপ্তা সুন্দরী মহিলা, কোটি কোটি টাকার সম্পদ যার,
তার বাড়িতে থাকলেন 18 বছর। দায়িত্ব নিতে নিতে হয়ে গেলেন যে নারীর ম্যানেজার। চিল্লে বলল খাদিজার সঙ্গে বিভিন্ন কাজে বৈঠক করতেন, রাত নাই দিন নাই। চিল্লে বলল কিন্তু চরিত্রে এক সুতা পরিমাণ বিকৃতি হয় নাই, হয় নাই, হয় নাই। চিল্লে বলল কিন্তু এই সূর্য দেবতার জীবন চরিত্রে পাওয়া যায় কুন্তী দেবী অবিবাহিতা মেয়ের সঙ্গে অবৈধ কাজে লিপ্ত হয়। যেই সূর্য দেবতাকে হরিপদ, কালীপদ, সুমিত্রা, সুচিরা, বিমলারা পূজা করে, তার নাম জপলে তারা মাপ পায়। এই সূর্য দেবতা মাপ পাবে কোথায়? তাদের গ্রন্থে লেখা আছে, সে যদি ভগবানকে সন্তুষ্ট করে, ভগবানের জীবন চরিত্রে পাওয়া যায় তুলসী দেবীর সঙ্গে ভগবান অবৈধ কাজে লিপ্ত হয়, তাহলে ভগবান মাপ পাবে কোথায়? তাদের পুরাণে লেখা আছে, সে যদি কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারে, কৃষ্ণের জীবন চরিত্রে পাওয়া যায় অষ্টসখী সরোবরে স্নান করিতে গেল, উলঙ্গ অবস্থায় নারী সকল নামিল জলে, বসন ডাকিল কিনারেতে, এবার মোহনবাসী হাতে লইয়া কৃষ্ণ সরোবরের তীরেতে যায়। অষ্টসখীর বসন গুলো পোটলা পাকাইয়া কদম গাছের ডালে ঝুলায়, আর মোহনবাসীর তালে তালে অষ্টসখী থই থই জলেতে খেলায়। স্নান সমাপ্ত করিয়া নারী সকল উঠিল কুলে, এক এক করে কৃষ্ণ তাদেরকে আলিঙ্গন করিল। চিল্লায় বলেন কি এমন একজন ব্যক্তি হল তাদের ভগবান। তাই দাবি করেছে নররূপে নারায়ণং মম বিশ্বভুবনং জন্ম বৈকুণ্ঠং মম চরণং শ্রবণং তব তুলসী পুষ্পং গঙ্গাজলং তব সর্গবৎসনং নমস্তে নমঃ। আর তাদেরকে পূজা করা হয় অখণ্ড মণ্ডলাকার ব্যক্তজল চরাচর তব চরণং শ্রবণং মম তুলসী পুষ্পং গঙ্গাজলং তব সর্গবৎসনং নমস্তে নমো নমঃ। হরি হরি নিজের চরিত্র বিকৃতি, এই সকল দেবদেবীদের পূজা যারা করে তারা কত বড় চরিত্র। আর আমাদের নবী ছোট নয়, কোরআন শরীফ খুলে দেখেন, ইউসুফ আলাইহিস সালামকে আকৃষ্ট করার জন্য জুলাইখা কতই না বন্দী করেছে, জীবন দিতে রাজি, জেল খেটেছে, তবু চরিত্র বিকৃতি করে না। এমন প্রমাণ আল্লাহ পাক নবী আম্বিয়া শুধু নয়, এইদিকে সাহাবা কেরাম, তবে তাবিঈন, এইদিকে ওলি আউলিয়া, বর্তমান আলেম সমাজ। চিল্লায় বলা আল্লাহু আকবার। কথাটা ঠিক না ঠিক? এমন মুসলমান আছে জীবন দিবে কিন্তু চরিত্র বিকৃতি করবে না। যার একটা উল্লেখযোগ্য ঘটনা বলতে চাই, আজ থেকে কয়েক বছর পূর্বে ভাই দেওবন্দ মাদ্রাসার একজন ছাত্র লজিংয়ে খায়, দেখতে এতই সুন্দর, দোতলা বাড়ির জানলা খুলে একটা পূর্ণ যৌবতী মেয়ে তাকায়, তার চাষির দ্বারা বাড়িতে ডেকে নিয়ে এসে গোপন কক্ষে তার সঙ্গে আনন্দ করতে চায়। যুবক তালবে এলেন দেওবন্দ মাদ্রাসার ছাত্র, আল্লাহর কাছে বছর কাঁদে, আল্লাহ কষ্ট করে 30 পারা কোরআন শরীফের হাফেজ তুমি বানিয়েছো, সরজমিন
আমি পড়তেছি, কোন কিতাবে এমন চরিত্র বিকৃতি কোথাও পাই নাই। আল্লাহ তুমি তো হেফাজতকারী, কোরআন শরীফকে তুমি হেফাজত করবে। 30 পারা কোরআন শরীফ আল্লাহ তুমি আমার সিনায় দিয়েছো, আমি নিজেই তো একটা কোরআন। তোমার কথা যদি সত্য হয়, এই পাপাচার থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ পাক তার ব্রেনের মধ্যে এমন একটা বুদ্ধি ঢুকে দিল, ঢুকে দিতে পারে কে? আবার নিতে পারে কে? এটা বিশ্বাস করতেই হবে। পৃথিবীর কোন ক্ষমতা কিছু কাউকে করতে পারে না। এবার দেখা গেল, বলে মন শোনো, তুমি যদি আমার সঙ্গে অপকর্ম করতেই চাও, এই মুহূর্তে আমার স্ট্রেঞ্জার সাপ, কাজে বাহির থেকে একটু দরজাটা খুলে দাও, যাবো আর আসবো। যুবতী বলে না না, ঘরের সঙ্গে বাথরুম ঢুকে যাও। এবার যুবক ঢুকে গিয়ে অতি কষ্টে একটু মল বের করে গায়ে মাঠে রেখে পাগলের মতো বের হয় দুর্গন্ধ নিয়ে। যুবতী বলে দাদা, তোর মতো পাগলের দরকার নাই। চিল্লে এই ছাত্র লজ্জায় মাথা নিচু করে পুকুরের রায় বড় হুজুর, সেজ হুজুর, মেজ হুজুর ডেকে ডেকে বলে রে, এত দামি আতর গায়ে মাগলো কে? সুগন্ধতে পরিণত করতে পারে কি? তাই কবি বলেন, আমার সঙ্গে একটু বলবে, কারণ আমার ভাইটা হল নায়ক আর আমি ইসলাম কবুল করে হয়েছি ইসলামী গায়ক। তাই একটু মাঝে মাঝে ইসলামী গান গাইতে আমি ভালোবাসি। আপনারা কি ভালোবাসবেন? বলো, পাগ সুবহান কে বুঝিতে পারে তমসান। বলে, পাগ সুবহান কে বুঝিতে পারে তমসান। তোমার দোস্ত ইব্রাহিমকে জ্বালায় নমরুদ বেঈমান, জ্বলন্ত আগুনে খলিল পাইয়া ছিল ফুলবাগান। আল্লাহু আকবার। এই ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বাচ্চারা, মা বোনেরা, আমি বলতেছিলাম এই রাসূলের চরিত্র বিকৃতি করে যে রঙ্গিলা রাসূল বইখানা লিখেছে, তার নামটা ছিল পাদ্রী মদন মোহন। কলকাতা দমদম রোডে তার বাড়ি ছিল। সবসময় দিল্লিতে 5 স্টারে বসবাস করত। সারা বিশ্বের বাবাজিরা পরিষদের সে ছিল একজন প্রধান। ওই জামান মাদ্রাসার 2টা এতিম ছেলে, আব্দুল হান্নান আর আব্দুল মান্নান, এই বইটা যখন তারা পাইল, ওই সময় 30 পারা কোরআন শরীফ হাফজ করে দাওরা ক্লাস খতম করতেছে। ঠিক এই টাইমে, এই বয়সে, ওই যখন বলা হয় নবীর চরিত্র বিকৃতি করে রঙ্গিলা রাসূল বইখানা পাইলেন, হুজুরের কাছে কেঁদে কেঁদে আবেদন করলেন, হুজুর আপনি আমাদের পিতার থেকেও বড় পিতা, কারণ আপনি আমাদেরকে আসমানি এলেম দান করেছেন। এই মুহূর্তে আপনার কাছে আমরা 2 ভাই বিদায় চাই। এই জালেমকে হত্যা না করা পর্যন্ত আমরা দেওবন্দ মাদ্রাসায় ফিরব না। হুজুর মাথায় হাত বুলান, আল্লাহর
কাছে কেঁদে কেঁদে দোয়া করে দুই এতিম ভাইকে বিদায় করে দিলেন। দুই এতিম ভাই বইখানা কাঠের তলে নিয়ে এবার বিধবা মায়ের কাছে গেলেন। দেখেন মা ওই সময় জোহরের নামাজ পড়ে মুনাজাত করতেছে, মায়ের দুই পাঞ্জায় বসে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। মা বলল, বাবা রে, তোমার কি বাবার কথা মনে পড়লো নাকি দুঃখটা ভাবলো? এবার বলে, মা এই যে বইখানা দেখতেছো জালেম মদন মোহনকে হত্যা করার আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু 10 মাস 10 দিন আপনার কর্মে আমরা ধারণ করেছি। ও মা, আপনার কাছে দোয়া নিতে এসেছি, আপনি যদি দোয়া করেন তাহলে আমরা 6 লাখ করব। মা ছিলেন কোরআনের হাফেজা, ছিল আমার বাবাজিরা ফাতেমা। এই মা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুই ভাইকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, বাবা আজ থেকে 1 সপ্তাহ আগে বইখানা আমার হাতে এসেছে, আমি আজকেই তাহাজ্জুদ করে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ ভারতবর্ষের কোটি কোটি মুসলমানদের পক্ষ থেকে এমন কি কারো মায়ের সন্তান নাই এই জালেমকে দুনিয়ার থেকে সরায় দিতে পারে? হয়তো আমার কর্মটা সন্তানদের জন্য আল্লাহ কবুল করেছে। যা যা বাবা, আমি খুশি মনে বিদায় করলাম, তবে বিদায়ের পূর্বে কয়েকটা ওসিয়ত শুনে যা। 1 নম্বরে বাবা, ওই জালেমকে যখন সাক্ষাৎ পাবা 3 বার তার নাম ঠিকানা জিজ্ঞাসা করবা, কারণ আল্লাহর হাবিবের হাদিস, একবার লোকটা মিথ্যা বলতে পারে, দ্বিতীয়বারে বলতে পারে, কিন্তু তৃতীয়বার মিথ্যা বলতে সাহস পাবে না। 2 নম্বরের ওসিয়ত, বাবা জীবন দিবা কিন্তু মিথ্যার আশ্রয় নিবা না, আর হত্যা করে নির্বিক্রমের সঙ্গে দাঁড়িয়ে থাকবা, কোথাও তোমরা দৌড়ি করবা না। মায়ের ওসিয়ত শুনে 2 ভাই বীর বিক্রমের শুধু উল্কা পিণ্ডের মতো চলছে। এবার খুঁজতে খুঁজতে 5 স্টার হোটেলে পাইলেন। এবার 3 বার মায়ের ওসিয়ত অনুযায়ী জিজ্ঞেস করার পর নাম ঠিকানা একই মিলার সঙ্গে সঙ্গে বড় ভাই আব্দুল হান্নান ধারালো ছুরি দ্বারা ওই জালেমের মুখে ঢুকে দিলে। দুনিয়াতে পড়ে গেল মাটিতে। আর ছোট ভাই আব্দুল মান্নান কিছু দেরি না করে তার বুকের মধ্যে চড়ে ওই ধারালো ছুরি দ্বারা 1 চোটে তার কাল্লা কেটে নিল। তোমার কাজ ছুরি খালা দিয়া বীর বিক্রমের সহিত দাঁড়ানো বহু জনগণ একত্রিত হলো। পুলিশ, ভারতের পুলিশ পাকড়াও করলো, জেল হাজতে নিল। মামলা স্টার্ট হয়ে গেল 6 মাস। 6 মাস পরে রায় হয়ে গেল। তাদের 2 ভাইকে বাবাজিরা ফাঁসি দেওয়া হবে, কিন্তু মুসলমানদের মধ্যে আইনজীবীরা গবেষণা করে সিদ্ধান্ত নিয়ে কয়েকজন আইনজীবী জেল হাজতে গিয়ে তাদেরকে বুঝাতে লাগলো, বাবা তোমরা যদি একটু মিথ্যার আশ্রয় গ্রহণ করো তাহলে ফাঁসির থেকে কিছুটা আমরা তোমাদের এই বলা হয় সাজাটা কমায় দিতে পারি। আব্দুল হান্নান, আব্দুল মান্নান করে কেটে কেটে বলে, বাবাজিরা আপনারা দুনিয়ার আইনজীবী, আপনাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, কিন্তু যাই হোক না কেন যেদিন থেকে আমরা জেল হাজতে এসেছি ওই দিন থেকে প্রতি রাত আমার বিশ্বনবী আমাদেরকে রাতের বেলা জান্নাত ভ্রমণ করায়, আর জান্নাতের মধ্যে 2 ভাইয়ের জন্য 2টা ইমারত দেখা। ও বাবাজিরা
আমরা কোরআনের জন্য রসুলের জন্য জীবন দিব, কিন্তু কিছুতেই আমরা মিথ্যার আশ্রয় নেব না। এবার রায় হয়ে গেল, মুসলমানদের আইনজীবী, বুদ্ধিজীবী, জ্ঞানী গুণী বাবাজিরা সবাই মিলে একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নিয়ে এবার হাকিমের কাছে আপিল করে একখানা দরখাস্ত লিখলো, ও হাকিম মহাশয়, আপনার কাছে আবেদন করতেছি, আমরা ভারতের মুসলমানেরা আমাদের দুইটা কলিজার টুকরা সন্তান রসুলের মহব্বতে তারা তো শহীদ হইয়া যাবে, শহীদের নাম দুইটা ফাঁসির পরে আমাদের কাছে হস্তান্তর করতে হবে। এটা নিয়ে গবেষণা চলল 7 দিন। 7 দিন পরে আপিলের রায় হয়ে গেল, তোমাদেরকে লাখ দুইটা হস্তান্তর করা হবে, কিন্তু ফাঁসির 6 মাস পর। কারণ তারা সিদ্ধান্ত নিল যে যদি টাটকা টাকি এই দুইটা ফাঁসি তাদেরকে দেই, তারা এটা নিয়ে মিটিং মিছিল করবে, হিন্দু মুসলমানের মধ্যে সংঘর্ষ চলবে, বহু ক্ষয়ক্ষতি হবে। আর যদি 6 মাস পরে দেওয়া যায়, হাড্ডি সার হবে, হাড্ডি নিয়ে কিছুই করতে পারবে না। এটাই মুসলমানেরা মেনে নিল। 6 মাস পরে লক্ষ লক্ষ মুসলমান আমার বাবাজিরা শিয়ালকোটে তারা হাজির হয়ে গেল। 6 মাস পরে লাখ দুইটা পাথর থেকে বের করে মুসলমানদের কাছে হস্তান্তর করে দেখে লাখ দুইটা ওই রকমই আছে। যারা জীবন দিবে এদের লাভ যে আমার পর্যন্ত বসবে না। আমার বাবাজিরা যদিও মাননীয় সভাপতি সাহেব বাবরি মসজিদ সম্পর্কে বলতে নিষেধ করেছে, কিন্তু প্রয়োজনীয় কিছু কথা না বললেই নয়। এমন কোন উস্কানিমূলক আমি কথা বলবো না, যেটা বাস্তব ঘটনা সেটাই আমি বলতে চাই। এই বাবরি মসজিদ দাবি করেছে এটা হলো রাম মন্দির, রাম তাদের ভগবান। এই রামের জন্ম হয়েছে অযোধ্যায়, রাজা দশরথের ঘরে, অথচ তারা দাবি করে রায় নিয়েছে গত নভেম্বরের 9 তারিখে। আমরা মুসলমানেরা মিটিং মিছিল করে আমরা আবারও আপিল করেছি। এই আপিলের শুনানি আছে আগামী 28 তারিখে। কারণ এই রামচন্দ্রের জীবনীতে পাওয়া যায় রামের স্ত্রীকে চুরি করে রাবণে নিয়ে যায়, কিন্তু ভগবান কিছুই বলতে পারে না। এবার ছোট্ট ভাই লক্ষণকে ধরে, লক্ষণ বলে আমিও তো জানি না। আপনারা বোধহয় অসন্তুষ্ট, বলবো এই রামের এবার ছোটই নামে একটা পাখি বলে দিল আমি বলতে পারি আপনার স্ত্রীকে নিয়ে গেছে লঙ্কাপুরী। লঙ্কাপুরীটা কোথায় এটাও ভগবান জানে না। এটাই কি সৃষ্টিকর্তার ক্ষমতা? কারণ ভগবানের বাবা আছে, মা আছে, কিন্তু আল্লাহর বাবা মা। এই জন্য সূরাখানা তেলাওয়াত করছি, আপনারা জানেন। আমি কাউকে জন্ম দেই নাই, আমিও জন্ম নেই নাই, আমার মা বাবা কারো প্রয়োজন নাই। কিন্তু ভগবান দাবি করেছেন নররূপে নারায়ণং মম বিশ্বভুবনং জন্ম বৈকুণ্ঠং মম চরণং সেবনং তব তুলসী পুষ্পং গঙ্গাজলং তব স্বর্গবৎসরং। ভগবান বলে আমার বাবা আছে। ভগবানের বাবার নাম লিখে নিতে পারেন, মোবাইলের বাবাকে সেভ করতে পারেন। এই ভগবানের বাবার নাম হলো বাসুদেব, ভগবানের মায়ের নাম হলো সাবিত্রী, ভগবানের ছেলেদের নাম হলো কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী।
চিল্লে বলে আল্লাহর কেউ নাই, ঠিক না? ঠিক না? শারিকা লাহু। এই জন্য বেদের মধ্যে উল্লেখ করেছে লা ইলাহা হরতি পাবন ইল্লা ইলাহ পরমপদম। যদি কোন ব্রাহ্মণ দাদা থাকেন, আপনি দেখেন বেদের 325 পৃষ্ঠা 749 মন্ত্রে বলা হয়েছে লা ইলাহা হরতি পাবন ইল্লা ইলাহ পরমপদম জন্ম বৈকুণ্ঠ ইনুত নাম জপি মুহাম্মদম। তোমরা যতই দেবতার পূজা পার্বণ করো না কেন, কোন দেবতা বা দেবী তোমাদের উদ্ধার করতে পারবে না। একমাত্র সুপারিশকারী হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল আমার পরশমণি রে লোহা রে বানাইছে কাঞ্চা সোনা। সিল্লাল্লাহু এই নবী অনুসরণ করবো না করবো কা? কিন্তু বাবা আমার ভারতে দেখতেছি বাংলার জমিনে 3 বছর সফর করতেছি আমি। এই 3 বছরের মধ্যে আজকেও দেখেছি কিছু কিছু ছেলে পেলে হিন্দুরা রাখে টিকি রাখাটা তাদের ফরজ, কিন্তু মুসলমানদের ছেলেদের পিছনে এই চাল ছাতা করা এটা কোন ফরজ? কথাটা ঠিক না বেটি? মুসলমানের ছেলে তুমি টিকি রাখতে ভালোবাসো, সুন্নত তরিকা মানো না। নাইরা বাইরা তাইরা কানের নথি সাইরা 3 তরিকায় চুল কাটতে বলছে আমার আল্লাহ রাসূল। আজকে খ্রিস্টানি আর এই পোশাকটা পাই করি, এই পোশাক তো আপনি দেন, আমি দেন। আমার ছেলে চুরি করে কথাই করে, অনেকে নিজেরা ভুল করলাম, ভুল বললাম। পয়সা দিবে, সুন্নত তরিকায় চুল কাটবে, না হলে বাড়িতে ভাত বন্ধ করে দিবেন। ওই ছেলের দরকার নাই, দুষ্ট গরুর থেকে খালি গোয়ালেই ভালো। কথাটা ঠিক না বেশি? আর বেশিরভাগ বাপ মায়েরা গোলার ধান বিক্রি করে টাচ মোবাইল কিনে দিচ্ছে। টাচ মোবাইলে পশ্চিমাদের নেতা চিত্র বিভিন্ন সেন্সিনারি সারা রাত দেখতেছে। দেখতে দেখতে ফরজ গোসল হয়েছে, 4 দিন পরে দেখা যায় একেবারে কাঠের মতো। আর বাপটা মনে করে বাপকে এত রাত যাবো তো আমার ছেলেটা পড়তেছে। কি বলে? এটা ভারতের কথা বলি আব্বা, আপনাদের দেশের অবস্থা কি সেটা দুঃখ দুঃখ। বাবা নে সন্তান রেখে যায়, কবরে রাখা বললে মাফ করবে। বাপ সন্তান পৃথিবীর থেকে বিতাড়িত করে দেয়। হাদিস আছে, আপনার ছেলেকে শাসন করে, এরপরে যদি না বুঝে বুঝা, এরপরে যদি না বুঝে তার ত্যাগ করে দিয়ে দেন, দরকার নেই তোর মতো ছিলেন। কথাটা কি ভুল বললাম? কিন্তু এর জন্য আদর্শবান ছেলে করাতে গেলে সর্বপ্রথম 30 পারা কোরআন শরীফ তার শিলায় রাখতে হবে। কারণ প্রথমে যদি ঘুম থেকে উঠে খান পিয়াজ, এরপরে যদি কোরমা পোলাও বিরিয়ানি ফিরানি খান, সেপর যদি বাড়ায় কার বাড়াবে? পিয়াজেরই বাড়াবে। তা আপনার ছেলেদেরকে ছোট থেকে বাবাজিরা কেজি স্কুলে পাঠান, মক্তব বাদ দিয়েছেন, ও মুন্সি পড়ুক। দুঃখ দুঃখ আমার বাবাজিরা, হিন্দুর ছেলেরাও যেমন গীতা জানে না, বর্তমান জামানায় 30 ডিগ্রি নিয়ে এসেছে, অনেকেই বাপেরও জানাজা করতে জানে না। হে মুসলমান বাবা,
রাগ করতেছে কেন জানবে না? বক্তব্যের সুব্যবস্থা তোমার মসজিদেই আছে। আমার বাচ্চারা মা মনে রাখো, আপনাদের কাছে আমি অনুরোধ রাখতে চাই, সর্বপ্রথম কোরআন শরীফের সুব্যবস্থা করবেন, কারণ এই রামের জীবনীতে পাওয়া যায় এবার রামচন্দ্র 7 সমুদ্র 13 নদী কেমনে পাড়ি দিবে। এবার এই ভাবনা ভাবতে ভাবতে এবার হনুমানকে দেখেছে। হনুমান আর লঙ্কট মানে বানর, এই বানরের ল্যাস আর হনুমানের ল্যাস একত্রিত করে 7 সমুদ্র 13 নদী একখানা ব্রিজ নির্মাণ করেছে। এটা কি একটা বাবাজিরা বুঝের কথা হলো? তাই যদি হয়, আপনার বাংলার মুসলমান বাঙালিদেরকে আল্লাহ পাক এই সুন্দরবন 3 ভাগের 1 ভাগ আপনারা পেয়েছেন, 2 ভাগ ভাগ। এই 3 ভাগের 1 ভাগ কি একটা বানানো নাই? এত বড় ব্রিজ গুলা করার দরকার কি ছিল? ওই বানরের লেজটা কেটে আনে দিলেই তো। তার ছেড়ে পাওয়া যায় মুসা আলাইহিস সালাম 12টা কমকে নিয়ে নীল দরিয়া পাড়ি দিতে যায়। পিছনে ফেরাউনের সৈন্য নটকর, 2 ধারে 2খানা পাহাড়। এবার কোথায় যাবে? সামনে নীল দরিয়া। আল্লাহ বলেন মুসা আলাইহিস সালাম তোমার লাঠিখানা দ্বারা ওই পানিতে ডাক মারো, আমি ব্যবস্থা করব। তাই করেছে। 12টা কমের জন্য আল্লাহ 12টা রাস্তা বানায় দিয়েছে, কি দেয় না? আল্লাহু আকবার। আমার বাচ্চারা মা মনে রাখো, আজকে দেখা যায় পৃথিবীর মুখে যত দেবতা আছে, কারো কারো হলো 10 হাত, কারো কারো হলো 4 হাত, কারো কারো বাবাজিরা পেঁচা 100 হাত, কারো কারো বানর 100 হাত। তাই যদি হয়ে থাকে এমন কোন হিন্দু মহাশয় কি প্রমাণ দিতে পারবে তার দাদার 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 দাদি পর্যন্ত কারো 10খানা হাত ছিল? আল্লাহর প্রদত্ত 2 হাত, আর না হলে নাই। এমনও সন্তান করে কথাটা ঠিক কি ঠিক না? আল্লাহ ছাড়া, রসুল ছাড়া আর পৃথিবীর মুখে আপন কে হই নাই। চিল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।